বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যখন ক্ষমতা, পদ, পদবি, গ্রুপে আর ব্যক্তিগত স্বার্থই প্রধান হয়ে গেছে, তখন আমার কাছে খুব স্পষ্ট মনে হয় এদেশে একমাত্র দল জামাত ইসলামী, যেখানে ক্ষমতার লোভ নেই, পদ নিয়ে মারামারি নেই, দলীয় গ্রুপিং নেই, সংগঠনের সিদ্ধান্ত যাই হোক নেতাকর্মীরা তা নির্দ্বিধায় মেনে নেয়। দল যেটা বলে তারা সেটাই করে। এখানেই দলটির সবচেয়ে বড় শক্তি। সম্প্রতি হবিগঞ্জ ৪ আসনকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা শুধু নজিরবিহীন নয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সামনে এক কঠিন প্রশ্ন রেখে যায়। হবিগঞ্জ ৪ আসন থেকে জামাত প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে মাওলানা মুখলিসুর রহমানকে। মনোনয়ন পাওয়ার পর তিনি যে পরিমাণ পরিশ্রম করছেন, যেভাবে মাঠে নেমে প্রতিদিন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, তাতে স্পষ্ট ছিল হবিগঞ্জ ৪ আসনে দাঁড়িপাল্লার বিজয় খুব কাছেই। গ্রামের মানুষ, তরুণ ভোটার, সাধারণ মানুষ যে পরিমাণ ভালোবাসা, উৎসাহ আর সমর্থন তিনি পেয়েছেন, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এখানে যুক্ত হয় আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। মাওলানা মুখলিসুর রহমান জেলা জামাত ইসলামের আমির, দীর্ঘদিন এই দলের সাথে যুক্ত একজন নিবেদিত প্রাণ নেতা। রাজনৈতিক জীবনে শ্রম ঘাম জড়িয়ে তিনি হবিগঞ্জের মাটিতে সংগঠনকে ধীরে ধীরে গড়ে তুলছেন। কেন্দ্রের সিদ্ধান্তকে যেভাবে তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে গ্রহণ করছেন, তা শুধু তার ব্যক্তিগত মহত্ব নয়, বরং বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে এক বিরল ঘটনা। আদর্শকে সর্বোচ্চে রাখার এই মানসিকতা নেতাকর্মীদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। মাঠের চিত্র ছিল পরিষ্কার, তিনি নির্বাচনী রানই ধরে দৌড়াচ্ছেন আর বিজয়ের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। কিন্তু এখানে আসে জামাতের রাজনৈতিক নীতি আর সাংগঠনিক শৃঙ্খলার বড় পরীক্ষা। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এই আসনে চূড়ান্ত প্রার্থী করা হলো সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে। সাধারণ বাস্তবতায় এমন সিদ্ধান্ত একজন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর জন্য ধাক্কা হতে পারত, কিন্তু জামাত ইসলামের ভিতরে সংস্কৃতি আলাদা। এখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে সংগঠনের সিদ্ধান্ত বড়, ক্ষমতার লালসার চেয়ে আদর্শের আনুগত্য বেশি মূল্যবান। তাই প্রত্যাশিতভাবে মুখলিসুর রহমান কোনো ক্ষোভ দেখাননি, কোনো অভিযোগ করেননি, বরং তিনি দলীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তিনি বললেন, আগের চেয়েও বেশি শক্তি নিয়ে মাঠে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন, সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানের পক্ষে হয়ে কাজ করবেন। নিজের জায়গা ছাড়তে কোনো কষ্ট হলো না তার, কারণ তিনি জানেন রাজনীতির আসল জায়গা হলো নীতি, দায়িত্ব আর আদর্শ। এই জায়গাটাই জামাতকে টিকিয়ে রেখেছে এত নির্যাতন, মামলা, জেল, জুলুম আর দুঃসময় পার হওয়ার পরেও। সংগঠনের ভিতরকার এই শৃঙ্খলা, ত্যাগ আর দায়িত্ববোধ, এটাই তাদের আসল শক্তি। এখন যদি আমরা দেশের অন্যতম বড় দল বিএনপির কথা বলি, সেখানেই দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। তাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে পদ, ক্ষমতা, গ্রুপিং আর নিয়ন্ত্রণ। এক আসন থেকে একাধিক প্রার্থী লড়াই করে গ্রুপিং হয়, একই দলের নেতারা একে অপরের বিরুদ্ধে মাঠে নামে, পদ পদবীর জন্য আন্দোলন হয়, দলীয় অফিসে হাতাহাতি হয়, এমনকি নিজেদের লোক খুন হওয়ার ঘটনাও আছে। দলের সিদ্ধান্তের মূল্য নেই, আছে ক্ষমতার হিসাব, কার হাতে কতটা নিয়ন্ত্রণ। মনোনয়ন পাওয়ার আগে রাস্তায় অবরোধ, গাড়ি ভাঙচুর, আগুন লাগানো, মিছিল, থানা ঘেরাও, এসব পুরোপুরি রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। দল যেটা বলে সবাই সেটা মান না, বরং অনেকে বলে দল পরে দেখুক, আগে আমার পদটা লাগবে। এটাই রাজনীতিকে নষ্ট করছে, আদর্শকে দুর্বল করছে, সংগঠনকে ভিতর থেকে ক্ষয় করছে। অন্যদিকে জামাতের ক্ষেত্রে আমরা দেখি ক্ষমতা নয়, দায়িত্ব বড়, পদ নয়, আদর্শ বড়, ব্যক্তিগত স্বার্থ নয়, সংগঠনের সিদ্ধান্ত বড়। এই কারণে তারা দীর্ঘ দমনপীড়ন সহ্য করেও সংগঠিত আছে। এ কারণে নেতাকর্মীরা পালিয়ে যায়নি, ছড়িয়ে যায়নি, এক অপরের বিরুদ্ধে যায়নি। সংগঠনের কাঠামো এখনো অটুট, কারণ ভিতরটা তৈরি হয়েছে শৃঙ্খলা, আনুগত্য, ত্যাগ আর ইসলামী রাজনৈতিক চিন্তার উপর। হবিগঞ্জ ৪-এর ঘটনা শুধু একটি মনোনয়ন পরিবর্তন নয়, এটা একটি রাজনৈতিক শিক্ষার বই। এটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশে এখনো এমন একটি দল আছে যারা ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য রাজনীতি করে, যেখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়, যেখানে লোভের চেয়ে দায়িত্ব বড়, যেখানে লোক দেখানো রাজনীতি নয়, আন্তরিকতা আর শৃঙ্খলায় আসল শক্তি। এই মূল্যবোধই আজকের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন। যেদিনের রাজনীতি আবার নীতি আদর্শে ফিরবে, সেদিনটি দেশের জন্য হবে নতুন সূর্যোদয়। দর্শকবৃন্দ, হবিগঞ্জ ৪ আসন সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনি কি মনে করেন হবিগঞ্জ ৪ আসনে জামাতের নতুন চূড়ান্ত প্রার্থী সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানী বিজয় হবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।